আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 26-এর কিন্তু ম্যাক্সিমাম কলেজে টেস্ট পরীক্ষা শেষ। এখন যে সময়টা যাচ্ছে, এই সময়টা যদি আমি এইচএসসি পর্যন্ত ধরি, জুনে ধরলাম এইচএসসি, যেহেতু মে জুন মাসে এইচএসসি হবে সেটা বলেছে, সো জুন মাসে অ্যাকচুয়ালি হওয়ার কথা। তো এই সময়টায় কিন্তু তোমার কাছে অনেক কিছু করার একটা অপশন আছে, এবং দেখা যায় অনেকেই অনেক কিছু করতে যায়, অনেক কিছু প্রিপারেশন, যেহেতু সময়টা বেশি মনে হয় একসাথে কভার আপ করতে যায়, বাট দেখা যায় দিন শেষে কিছুই হয় না। কারণ প্রত্যেকটা যে সেক্টরে, প্রত্যেকটা যে পাথওয়েতে তুমি আগাবা, প্রত্যেকটাই হচ্ছে একটা লং জার্নির পাথওয়ে। ঠিক আছে, তুমি একাডেমিক বলো, প্রি মেডিকেল বলো, মডেল টেস্ট বা হচ্ছে রিভিশন বলো, সবকিছু একটা লং টার্মের জার্নি। তো এখন গুছায় না গেলে না কিছুই ঠিক মতো হয়। তুমি শুরু করো ঠিক আছে, বাট কয়েকদিন পর দেখা যায় প্রেশার একটা স্তীমিত হয়ে যাওয়ার ভাব চলে আসে, যে উদ্দীপনা শুরু করছিল, উদ্দীপনাটা ফুরায় আসে, এবং দেখা যায় আচ্ছা করতেছি, একটু জমে গেছে, পরে দেখতেছি, করতে করতে দেখা যায় যে গোল বা যে মাইলস্টোন তুমি সিলেক্ট করছিলা সেই পর্যন্ত তো যেতে পারোনি, তার অনেক আগেই তুমি আটকে আছো, তুমি তোমার গোল থেকে পিছায় আছো। এই জিনিসটা আসলে কিভাবে ওভারকাম করা পসিবল, এবং একই সাথে এই পর্যন্ত, এই টেস্ট পর্যন্ত যে আসছি আমরা সবাই, এই কলেজের টেস্ট পর্যন্ত কিন্তু একাডেমিক ফার্স্ট ইয়ার থেকে টেস্টের পুরো টাইমটা আমরা সবাই সমানভাবে ঠিক মতো পড়ালেখা করতে পারিনি। কম বেশি সবার গ্যাপ আছে। যে একদম টানা পড়ালেখাও করছে তারও কিন্তু শুরুর অনেক কিছু ভুলে যাওয়া হয়েছে, অনেক কিছু মাথা থেকে চলে গেছে। তো ওই যে যেগুলো ভুলে গেছে সেগুলো আবার নতুন করে কিভাবে মনে করবে, কামব্যাক কিভাবে দিবে, সে কামব্যাকের গাইডলাইন এবং সবকিছু নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিওটা, সার্বিক সবকিছু নিয়ে। ঠিক আছে, তো আসো হচ্ছে আমরা শুরু করি। এখানে আমি একটা ছোট টাইমলাইন আনছি। এখান থেকে হচ্ছে আমাদের নতুন বছর 2026 শুরু হয়েছে। ঠিক আছে, নতুন বছর 2026 শুরু হয়েছে। এখন 2026 জানুয়ারিতে চলে গেছে, ফেব্রুয়ারি আমরা হচ্ছে আজকে যখন ভিডিও রেকর্ড করতেছি, আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। ঠিক আছে, আমরা মিডল অফ ফেব্রুয়ারিতে আছি। তো এইখান থেকে এইচএসসি পর্যন্ত আমি যদি ভিজুয়ালাইজ করি, আমার হাতে অ্যাকচুয়ালি সময় কতটুকু, আমার হাতে অ্যাকচুয়ালি সময় হচ্ছে এই 10-15 দিন, মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুনের কিছুদিন, তার মানে সাকুল্য আমার কাছে 4 মাসের মতো, অ্যারাউন্ড 4 মান্থসের মতো আছে, অ্যারাউন্ড 4 মান্থসের মতো আছে। এখন এই 4 মান্থস বা 4 মাস সাউন্ডস আ লট, প্রচুর সময়, বাট আসলে এই সময় দেখতে দেখতে চলে যাবে। তোমার কলেজ লাইফটা যেভাবে দেখতে দেখতে চলে গেছে না, মনে হয়েছে এই যে কদিন আগে কলেজে ভর্তি হয়েছো, ফার্স্ট ইয়ার ফাইনাল দিছো, এখন টেস্ট দিতেছো, তুমি দেখবে এইচএসসি যখন চলে আসবে তোমার কাছে মনে হবে জাস্ট 2 দিন আগে টেস্ট দিছো। এই সময়টা তো যাবে যাবে, সাথে এই সময়ের মধ্যে তোমার রমজান আছে, ঈদ আছে, অনেক কিছু আছে। তোমার এখানে বেশ কিছু সময় তুমি তোমার ফুল ইফোর্টে পড়াশোনা দিতেই পারবে না। তোমার উইকেন্ডস আছে, অসুস্থতা, অন্যান্য অনেক কিছু আছে। ওভারঅল তুমি অ্যাকচুয়ালি সময় পাবা, মানে তুমি ভালো সুস্থ থেকে পড়ার মতো সময় পাবা 3 মাস। ঠিক আছে, টার্গেট মাথায় 3 মাস রাখবা। এবং এই 3 মাসের মধ্যেও, এই 3 মাসের মধ্যে তোমার এই জুনের এই কয়েকদিন এবং পুরা মে মাস, এইটুকু সময় তোমার রিভিশনে যাবে, সেলফ রিভিশন। আমি কিন্তু আবার বলছি সেলফ রিভিশন। তুমি কোনো ভাইয়ার ক্লাস, কোনো ভাইয়ার কোর্স, কোনো ভাইয়ার যে ইয়াটা কন্টেন্ট, সেটা থেকে যে তুমি দেখে শিখে রিভিশন দিয়ে তারপর নিজে পড়বা, ইটস নট লাইক দ্যাট। মে মাস থেকে তুমি তোমার নিজের রিভিশন করবা, যেটা ভুলে গেছো বা যে জিনিস ইনস্ট্যান্ট ছুটে গেছে সেইটা তুমি তখন হচ্ছে ওই সময় যে কোনো একটা ক্লাস দেখে রিকভার করে নাও, ছোট ছোট পার্ট, দ্যাটস ওকে। বাট তোমার টার্গেট থাকবে মেয়ের আগেই সেরকম যেগুলো ভাইয়াদের ক্লাস দেখে, কোর্স দেখে বা ভাইয়াদের কন্টেন্টের মাধ্যমে হচ্ছে, বা যে কোনো তোমার মানে অনলাইন অফলাইন রিসোর্সের মাধ্যমে ফুলফিল করা গ্যাপ ফিল আপের, সেগুলো তোমাকে মেয়ের আগে শেষ করতে হবে, এটা তোমার টার্গেট রাখতে হবে। লাস্ট 1 মাস তোমার অ্যাকচুয়ালি রিভিশনে যাবে, তুমি হাতে অ্যাকচুয়ালি সময় পাইতেছো 2 থেকে 2.5 মাস। ধরো তুমি ছুটি কম কাটাইলে, এদিকে কয়দিন বাড়লো, 2 থেকে 2.5 মাস হচ্ছে অ্যাকচুয়াল টাইম, মার্চ, এপ্রিল, মে, এবং এর মধ্যে রমজান রমজান এগুলো পড়তেছে। তো অ্যাকচুয়ালি এই টাইমটার মধ্যে কি করতে হবে, এই টাইমটার মধ্যে আমাদের গ্যাপ ফিল আপও চলে আসে, রিভিশনও চলে আসে, আমাদের অনেক কিছু চলে আসে। এখন এই কয়েকটা সময়ের মধ্যে আমি তোমাকে আগে বলি তোমার টাইমলাইন অনুযায়ী কি হওয়া উচিত। আমাদের এই কয়েকদিন পর হচ্ছে রমজান শুরু হবে, 19 বা 20 তারিখ থেকে রমজান, আমি 19 তারিখ ধরলাম। এই 5 দিন আমি আলাদা করে কিছু বলবো না, 5 দিন হচ্ছে তুমি তোমার মতো, ধরো তোমার টেস্ট শেষ হয়েছে কেবল, তুমি একটা ছোটখাটো ব্রেক নিতে পারো, বা ধরো তোমার টেস্ট আগেই শেষ হয়েছে, তুমি হচ্ছে এখন পড়াশোনার ফ্লোতে আছো, তুমি তোমার যেটা পড়ছো সেটা চালা যেতে পারো, অথবা তুমি টেস্ট এখনো শেষ হয়নি, শেষ হবে, তুমি সে অবস্থা ভিডিওটা দেখতেছো, তুমি আগে পড়াশোনা শেষ করে, টেস্টটা শেষ করে 2-1 দিন একটু জিরায়,
প্ল্যান করো, একদিন একটু যেটা প্ল্যান করো, এই কয়েকটা দিন তুমি প্ল্যানিং এ ইউজ করো, এই কয়েকটা দিন তুমি প্ল্যানিং এ ইউজ করো। প্ল্যানিং করছো কিভাবে কি করবো, আমি প্ল্যানিং কিভাবে করতে এটা না কথা বলবো। কামব্যাক গাইডলাইন মানে আমি একদম কামব্যাক দেওয়ার জন্য তোমার যেসব জিনিস খেয়াল রাখলে তুমি একটা ভালো পরিমাণ কামব্যাক দিতে পারবা, তোমার যেগুলো ঘাটতি আছে সেগুলো থেকে খুব ভালোভাবে ওভারকাম করে আসতে পারবো, আমি পুরাটাই তোমাকে বলবো ইনশাল্লাহ। বাট আগে আমি তোমাকে স্টেপস গুলা বলি, আগে তোমাকে মানে আমি তোমার জায়গায় কি হইলে কি করতাম সেগুলা বলি। প্ল্যানিং করতাম কি কি করব, এই পুরো সময়টা কিভাবে আগাবো একটা মোটামুটি খসড়া ধারণা করতাম। এক্সিকিউট হইতো না হয়তো পরের কথা, বাট আগে আমি প্ল্যানিং করতাম। প্ল্যানিং ছাড়া আগাইলে আমার যাও হওয়ার পসিবল 40-50% সেটুকুও হইতো না, প্ল্যানিং একটা লাগে। ঠিক আছে, প্ল্যানিং করতাম। প্ল্যানিং করার পর প্ল্যানিং করার পর আমার রমজান শুরু হইলো মোটামুটি মার্চ টু এই এপ্রিলে কিছুদিন পর্যন্ত ঈদ, আমি ধরলাম এপ্রিলে লাস্ট কয়দিন আমার ঈদের নামাজে যাবে, আমি কয়দিন সহ হচ্ছে বাদ ধরলাম। ঠিক আছে, লাস্ট কয়দিন, ঠিক আছে, মার্চের লাস্ট কয়দিন আমি বাদ ধরলাম। তো এইদিকে আমার মোটামুটি 1 মান্থ আছে রামাদান। এই মাসটাকে আমি হচ্ছে দুইটা কাজে ইউজ করব, দুইটা কাজে ইউজ করবো। এক হচ্ছে আমার গ্যাপ ফিল আপ, এক হচ্ছে আমার গ্যাপ ফিল আপ, দ্বিতীয়ত হচ্ছে ইবাদত। একটা ইবাদতের মাস রমজান মাস, আত্মশুদ্ধি বলো, ইবাদত বলো, নিজেকে পরিবর্তন বলো, তোমার অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন নিজেকে ডেভেলপ করা বলো, সেই সবের মাস। ঠিক আছে, তুমি ইবাদতে টাইম দিবা এবং সাথে পড়াশোনার গ্যাপ ফিল আপে পার্টটাকে আগাবা। একদম হচ্ছে তোমার এই টাইমে প্রি মেডিকেল করে বা হচ্ছে রিভিশন সহ সবকিছু মিলায় মানে পড়াশোনায় খুব ফোকাস দিতে পারো। রমজান মাসে খুব প্রেশার নিতে পারো, নট লাইক দ্যাট। তুমি রমজান মাসে একটা মডারেট প্রেশার, গ্যাপ ফিল আপ কিন্তু কম প্রেশার না, গ্যাপ ফিল আপ ভালো প্রেশার আছে, তুমি মডারেট একটা প্রেশার নিয়ে ইবাদতের সাথে আগে থাকো। যদি এত কিছুর সাথে সম্ভব হয়, যদি এই দুইটা ঠিক রেখে সম্ভব হয়, আই রিপিট, যদি দুইটা ঠিক রেখে সম্ভব হয়, দেন তুমি প্রিমেডের ক্লাসগুলো দেখা শুরু করো। প্রিমেডের ক্লাসগুলো দেখে কন্টেন্ট গুলো হচ্ছে ইউজ টু হওয়া শুরু করো। ঠিক আছে, বাট প্রিমেড হচ্ছে আমি বলবো তুমি আগে গ্যাপ ফিল আপের একটা ফ্লো আনো। তুমি আগে তোমার যে গ্যাপ আছে, যে প্ল্যানিং যেগুলো করছো সেগুলোতে গ্যাপ ফিল আপটা ঠিক মতো করে, ইবাদত ঠিক মতো করো। তারপর এইগুলো গোছানোর পর দেন তুমি প্রিমেডে এন্টার করো। যদি তোমার অবস্থা এমন হয়, আই রিপিট, যদি তোমার অবস্থা এমন হয় যে তোমার গ্যাপ অনেক বেশি, তোমার কাছে লাগতেছে এদের তুমি কিছুই পারো না, অনেক পড়াশোনা বাকি, তোমার গ্যাপ ফিল আপ করতেই 2 মাস লাগবে, সেরকম সময় আমি বলবো শুরু দিকে প্রি মেডিকেল দরকার নেই, তোমাকে গ্যাপটা বেশি বেশি ফিল আপ করতে হবে। যখন গ্যাপ 50-60-70% ফিল আপ হয়ে যাবে, নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে, নিজের ভিতরে একটা স্কিল গ্রো করবে যে না ভাই আমি পারি, একাডেমিক মোটামুটি গোছানো হয়েছে, এখন আমি একটা অ্যাডমিশনের দিকে চোখ দিতে পারি। আর একটা অ্যাডমিশনে কি চলতেছে, প্রি মেডি কি ক্লাস হবে, কি পড়া একটু দেখা যাইতে পারে, দেন ইউ গো ফর প্রি মেডিকেল। এখন দরকার ঈদ পর্যন্ত তুমি আগে তোমার গ্যাপ ফিল আপে, তোমার মূল ফোকাস গ্যাপ ফিল আপে দাও, দেন সেকেন্ডারি ফোকাস প্রি মেডিকেল ইফ ইউ আর কেপেবল। যে তোমার গ্যাপ অল্প আছে, মোটামুটি প্রি মেডিকেল সাথে সাথে করতে করতে ফিল আপ হয়ে যাবে, তুমি ইবাদতের সাথে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবা, দেন গো ফর প্রি মেডিকেল। তারপর ঈদের সময়টা গেল, তুমি ঈদের আনন্দ আনন্দ বা হচ্ছে ঈদের টাইমটা পার্টার করে এপ্রিল মে, এই টাইমটা তুমি এই টাইমটায় হচ্ছে ইভেন মেয়েরও কিছুদিন মানে 1-1.5 মাসের মতো, আর এদিকে তুমি যদি কিছুদিন প্রিমেড করো তখন মোটামুটি 1.5 থেকে 2 মাস, এই 1.5 থেকে 2 মাস বা এই 1.5 মান্থ আমি ধরলাম, এই কয়েকটা টাইম তুমি হচ্ছে তোমার গ্যাপ ফিল আপ যা যা করছো সেগুলো তো হয়েছে, বাকি যে গ্যাপ গুলো আছে মাইনর গ্যাপ, বাকি মাইনর গ্যাপ টুকটাক ফিল আপ করতে থাকো এবং এই টাইমটা তুমি প্রিমেডে ফোকাস দাও। এই টাইমটা এই 1.5 থেকে 2 মাস তুমি প্রি মেডিকেলে ফোকাস দাও, এই 1.5 থেকে 2 মাস তুমি প্রি মেডিকেলে ফোকাস দাও, এখন এই টাইমটা প্রি মেডিকেলে ফোকাস দাও। টেস্টের আগে প্রি মেডিকেলে ফোকাস দেওয়া কখনোই তো হচ্ছে রেকমেন্ডেড না। টেস্টের পর রমজান মাসে আমি বললাম তো প্রেশার তুমি যদি নিতে পারো তাইলে দাও, যদি নিতে পারো তাহলে তো খুবই ভালো। বাট যদি এমন হয় যে প্রি মেডিকেলের প্রেশার নিতে গিয়ে তুমি নিজে গ্যাপই ফিল আপ করতে পারছো না একাডেমিকের, দেন সেক্ষেত্রে তোমার প্রি মেডিকেল কিন্তু গ্যাপ ফিল আপ বেশি ইম্পর্টেন্ট, এবং ইবাদত স্যাক্রিফাইস করে এই দুইটা করলে কিন্তু লাভ নাই। ঠিক আছে, ইবাদত অবশ্যই ঠিক রাখতে হবে, গ্যাপ ফিল আপ ইবাদত যেন একসাথে রাখতে। ওকে, তো এই 1.5 মাসে তুমি মাইনর গ্যাপ দাও, প্রি মেডিকেল গ্যাপ গুলো হচ্ছে প্রি মেডিকেল ক্লাস গুলো করো, মাইনর গ্যাপ ফিল আপ দাও, সাথে মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, এই টাইমটা একটা জিনিস আসে ফাইনাল মডেল টেস্ট। তোমরা যদি দেখো যে না মোটামুটি জিনিসপাতি গুছায় গেছে, তুমি এইচএসসি এর সিলেবাস গুছায় ফেলছো, গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, তুমি এখন রিভিশন মানে নিজের রিভিশন শুরু করতে পারো, নিজের রিভিশন দিতে পারো, ইউ ক্যান এনরোল ইন এফএমটি। প্রিমেডও চালাতেছো, এফএমটি চালাতেছো, কিন্তু প্রিমেড স্যাক্রিফাইস করা আমি একদম একাডেমিকে কোপায় দিব, একাডেমিক পুরো শেষ করে তারপর অ্যাডমিশন ফুল ফোর্সে দেখবো, এই কাজ করতে গেলে অ্যাডমিশন গুলাইতে পারবা না। তুমি সবকিছু একসাথে করতে হবে। এবং গ্যাপ ফিল আপের সাথে আমি গ্যাপ ফিল আপটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণ প্রিমেডের থেকেও বেশি, সেটা কারণ হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষা ফুল সিলেবাস আছে, সো
গ্যাপ যদি বেশি, যেহেতু তোমার সিলেবাসও বেশি, গ্যাপও জমবে বেশি, সো গ্যাপ ফিল আপ করতে টাইমও লাগবে বেশি। সাথে সাথে প্রিমেট করতে বলা ভালো, না পারলে গ্যাপ ফিল আপে বেশি ফোকাস দিবা। কিন্তু এইখানে তোমার গ্যাপ যেন মাইনর থাকে। তুমি রমজানের পর, ঈদের পর তুমি খালি গ্যাপে ফিল আপ করতেছো, প্রিমেট করা টাইম পাইতেছো না, প্রিমেটে ঢুকছো ঠিকই, এনরোল করে ফেলছি, বাস আমার মেডিকেল প্রিপারেশন হয়ে যেতেছে। নো ভাই, তোমাকে নিজে পড়তে হবে, নিজে ক্লাস করতে হবে, পড়তে হবে। এই জিনিস না করলে তুমি যতগুলো প্রি মেডিকেল কোর্সে এনরোল করে থাকো না কেন, বর্তমানে অনলাইন অফলাইন যা আছে লাভ নেই, নিজে পড়তে হবে। সো তুমি যেন সেই পরিমাণ টাইমটা ইফোর্টটা দিতে পারো, সেই অনুযায়ী হচ্ছে তোমাকে আগাইতে হবে, ঠিক আছে? খালি এনরোল করে বসে থাকলেই হবে না। এনরোল করার চেয়ে বড় ব্যাপার হচ্ছে সেইটাকে কন্টিনিউ করা। তুমি একটা সাবজেক্টে গ্যাপ দেখে রিভিশন ব্যাচে এনরোল করছো, বাট রিভিশন ব্যাচটা তুমি ঠিক মতো কন্টিনিউ করনি, তোমার কিন্তু রিভিশন ব্যাচে এনরোল করাটা ফ্রুটফুল হবে না। সো নিজের পরিশ্রম করতে, এবং সেই পরিশ্রমটা তুমি কিভাবে করবে মোটামুটি একটা আইডিয়া আমার দেওয়া শেষ। তুমি এখন এই মে জুন পর্যায়ে আসছো, তোমার কি চলতেছে? তোমার খালি এফএমটির মডেল টেস্ট চলতেছে, এবং সাথে তুমি যদি কোনো কিছু ওয়ান শট ফ্রি ক্লাস বা কিছু দেখে থাকো, বা কোনো কোর্সের সাথে কোনো পেইড ব্যাচে রিভিশন করে থাকো, সেই কটা কিছু ক্লাস চলতেছে, সাথে তোমার নিজের রিভিশন চলছে। গ্যাপ কিন্তু অলমোস্ট ফিল আপ। এই 1-1.5 মাস তুমি রিভিশন করো, 1-2 মাস রিভিশন করার পর তুমি এইচএসসি তে বসো, এইচএসসি পর তুমি প্রিমেড তো আর না, তখন শুধু মেডিকেল অ্যাডমিশন চলবে, তখন তুমি ফুল অ্যাডমিশনে হচ্ছে ফোকাস দাও। তোমার পুরো জার্নি অনেক স্মুথ হবে ইনশাল্লাহ। এবং তোমাদেরকে যে পুরো ব্যাপারটা বলছি না, এটা আমার নিজের রোড ম্যাপ ছিল, এই পুরো জিনিসটা আমার নিজের রোড ম্যাপ ছিল। আমি 3 মাস পাইছিলাম, কারণ আমি রমজানে পর এনরোল করছিলাম, আমার টেস্ট রমজানে পড়ছিল। আমি সিটি কলেজে ছিলাম, তো 23-24 ব্যাচে আমার রমজানে টেস্ট পড়ছিল, এবং টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমি দেখছি আমার গ্যাপও প্রচুর, এবং আমার প্রি মেডিকেল করতে আমার টাইম নেই। আমি এই প্রেশার একসাথে নিয়েছিলাম, আমি তোমাদেরকে 1.5 মাস বললাম না, এই 1.5 মাসের আগের 1 মাস, আগের 1 মান্থ তুমি এদিকে রমজান হিসেবে তুমি শুধু গ্যাপ ফিল আপের ইবাদত করতেছো না, আমি এই জায়গা পুরো 2.5 মাস, রমজান তো শেষ, এদিকে একটা প্রিভিলেজ পাইছি, বাট এই পুরো 2.5 মাস আমি গ্যাপও ফিল আপ করছি, আমি প্রি মেডিকেলও করছি, আমি বাকি সব আমার সবকিছু মেনটেন করছি, এবং আমি মডেল টেস্টেও ছিলাম। তো সব মিলে আমি একসাথে, প্রচুর প্রেশার গেছে, নাক মুখে অবস্থা উঠে গেছে, বাট স্টিল আলহামদুলিল্লাহ আমি লাস্টের দিকে যখন রিভিশন দিতে গেছি, আমার 1 মাস 10 দিনের মতো, বা 1 মাস 5 দিনের মতো লাগছে টোটাল এই যে সিলেবাস ফুল রিভিশন দিতে। ফুল সিলেবাস হলে হয়তো 1.5 মাস লাগতো। এই হচ্ছে ব্যাপার। এবার আসি পয়েন্ট ওয়াইজে কিছু কথাবার্তা, যে ভাইয়া আমি তো বললাম কি করতে হবে, কিন্তু ভাইয়া কোনটা কিভাবে করবো, কোনটায় কি করবো, সেগুলো একটু বলে। ফার্স্ট অফ অল যে পয়েন্টটা লিখিনি সেটা নিয়ে একটু কথা বলবো। প্ল্যানিং যখন করবা, আমি একটা পোস্টে বলছিলাম, পড়ছো কিনা জানি না, বাট আমি এখানে আরেকবার বলি, প্ল্যানিং যখন করবা, প্ল্যানিং এর প্রথম ধাপ হচ্ছে সূচিপত্র নিয়ে বসবা, বইয়ের সূচিপত্র খুইলা বসবা। সূচিপত্রের খুইলা বসলে একটা অধ্যায়ের ভিতর আরো কি ছোট 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 টপিক আছে, সব কিন্তু সূচিপত্রে লেখা, ওগুলা দেখবা। ওগুলা দেখার পর তুমি চিন্তা করবা ভেক্টরের মধ্যে কি কি টপিক আছে। তোমার ভেক্টর ক্যালকুলাস আছে, ভেক্টর যোগ আছে, ভেক্টর বিয়োগ আছে, ভেক্টরের গুণন আছে, ডট গুণন ক্রস গুণন আছে, নদী নৌকার ম্যাথ আছে, বৃষ্টির পানির ম্যাথ আছে, কার্ল ডাইভারজেন্স আছে। এই টপিক গুলো আছে, কোনটা কোনটা পারি, কোনটা কোনটা পারি না, তুমি জাস্ট দেখো, চিন্তা করো, যেটা যেটা পারো সেটা তো হইলো, যেটা যেটা না পারো আইদার মার্ক করো অথবা একটা খালি পেজে লিখো। আমি খালি পেজে লিখছিলাম, ঠিক আছে? লিস্ট করো। মেইন কথা হচ্ছে সূচিপত্র দেখে প্রতিটা অধ্যায় থেকে কি কি না পারো লিস্ট করো। এমনও হইতে পারে একটা অধ্যায় তুমি মনে করছো আরে ভাইয়া অধ্যায় তো পারি, এটা পারা যাবে ইনশাল্লাহ, কিন্তু খোলার পর তোমাকে সূচিপত্র দেখতে বললাম, ভাইয়ার কথা সূচিপত্র খুলে দেখলা তুমি 2-3 জিনিস পারো না। তুমি গুণগত রসায়ন একদম ভাই, আর এটা তো কয়বার পড়ছি, কয় মাস ধরে পড়ছি, এটা খুব ভালো মতো পারি, কিন্তু তুমি যখন টপিক গুলো দেখা চিন্তা করা শুরু করো, তুমি দেখলা দ্রাব্যতা গুণফল ভুলে গেছো, তুমি দেখলা তুমি পাতনের পার্টটা তোমার স্টিম পাতন, তারপর আংশিক পাতন, এগুলো ভুলে গেছো, তোমার মাথায় আসতেছে না, তুমি খুঁজে পাইলা। আবার কিছু জিনিস এমন হইতে পারে তুমি মনে করবে আমি চ্যাপ্টারতে কিছুই পারি না, কিন্তু খোলার পর দেখলা ত্রিকোণমিতি 7.1 7.2 তোমার মাথায় ঠিকই সুন্দর মতো আসছে, 7.3 তুমি আধা দিতে পারতেছো, ঝামেলা 7.4 থেকে পড়া কিছু কমবে কিছু বাড়বে, সব মিলা তুমি তোমার অ্যাকচুয়াল গ্যাপ, অ্যাকচুয়ালি আমার গ্যাপ ভাইয়া গ্যাপ আছে ভাইয়া, সিলেবাস শেষ হয়নি ভাইয়া, এখনো গ্যাপ ফিল আপ করতেছি, কোন গ্যাপ, কিসের গ্যাপ, কতটুকু গ্যাপ, সেই জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে, সেই জিনিসটা লিস্ট করতে হবে, তোমার গ্যাপ লিস্ট করবা। প্ল্যানিং যখন আমি বলছি, আমি গ্যাপ লিস্টিং বলতেছি, ঠিক আছে? এবং প্ল্যানিং বলতে শুধু গ্যাপ লিস্ট করে রেখে দিলাম এমন না, আমি কিভাবে নিজের গ্যাপ গুলো নিজে নিজে ফিল আপ করবো, বা এই গ্যাপ ওয়াইজ আমি কোনো রিভিশন ব্যাচে ভর্তি হব কিনা, নাকি আমি ফ্রি ক্লাস করব, নাকি আমি কি করব। আমি অ্যাকচুয়ালি অনেকে ফ্রি ক্লাস করে, অনেকে কোর্স এনরোল করে, অনেকে বাসায় নিজের বাসায় টিউটর রাখে, অনেকে নিজে নিজে পড়ে কভার করে ফেলে, যে আগে নোট করছে নোট দেখা পড়ে পড়ে কভার করে ফেলে, তাই না? এক একজন এক এক স্ট্র্যাটেজিতে আগে। তুমি তোমার গ্যাপ অনুযায়ী ডিসাইড নিবা কোন সাবজেক্টের জন্য তুমি কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবা, এবং সাথে তোমার গ্যাপ কম না বেশি সে অনুযায়ী তুমি কোন সাবজেক্টে কতটুকু টাইম দিবা, কোন সাবজেক্টে ডেইলি কি পরিমাণ টাইম ইনভেস্ট করবা, তুমি সেই সব কিছু নিজের মতো করে সাজাও। এটা এক একজন অনুযায়ী এক এক রকম হবে, এটা আমাকে রুটিন করে দেওয়া পসিবল না ভাই, আমি এক্সট্রিমলি সরি, এটা প্রত্যেকের জন্য নিজেরটা নিজের রকম হবে, ঠিক আছে? এবং গ্যাপ এক একজন এক এক রকম এক এক জায়গায়, এটা ইউনিভার্সাল রুটিন, আমি একটা ইউনিভার্সাল কিছু করে দিব তো মডিফাই করবা, এই ক্ষেত্রে ইটস ইম্পসিবল।
সো এটা নিজে নিজে করতে হবে। দেন আসবে গ্যাপ ফিল আপ। গ্যাপ ফিল আপের ক্ষেত্রে কি বলবা? ফার্স্ট অফ অল, গ্যাপ যেহেতু পড়ছে, তুমি প্রথমে একটা ক্লাস, একটা প্লেলিস্ট, সেটা ফ্রি ক্লাস হইতে পারে, পেইড ব্যাচ হইতে পারে, যে কোনো কিছু, তুমি একটা ক্লাসের সংস্পর্শে আসো এবং ক্লাসটা হবে তোমার ওয়ান শট টাইপের, একদম স্পেসিফিক, পরীক্ষায় যা লাগবে তাই। ঠিক আছে? তোমার একাডেমিক লেভেলের একটা চ্যাপ্টারের উপর 14-15টা ক্লাস বা একটা চ্যাপ্টারের উপর লং টাইমের ক্লাস এই মুহূর্তে দরকার, অবশ্যই দরকার, বাট নট এট দিস টাইম। এইচএসএ 27 যারা আছে তাদের জন্য ঠিক আছে, বাট এইচএসএ 26 যারা আছে তাদের জন্য এই টাইমে নেভার রেকমেন্ডেড। টাইম কম, অল্প সময় যা দরকার তাই পড়তে হবে। ঠিক আছে? তুমি ক্লাস দেখবা, ক্লাস দেখে জিনিসটা বুঝবা, বুঝার পর সিকিউ সলভ করবা। সিকিউ সলভ করবা, বোর্ড কোশ্চেনে যেসব সিকিউ গুলো কমনলি আসে, বোর্ড সিকিউ গুলো সলভ করবা। মোটামুটি সেম টাইপের, মনে করো তুমি ঢাকা বোর্ড 25 সলভ করলা, বরিশাল বোর্ড 25 সেম কোশ্চেন, আর স্কিপ, এটা তো মাত্র ঢাকা বোর্ডে করে আসছি। আবার কুমিল্লা বোর্ড 25 আলাদা কোশ্চেন করলা, কিন্তু বরিশাল বোর্ডে গিয়ে দেখলা আবার সেম কোশ্চেন তুমি স্কিপ করলা। পুরোটা কোশ্চেন একবার করে করতেছ না, এরকম করো না। সিমিলার কোশ্চেন যখন পাবা না, এরকম 2-3বার সিমিলার কোশ্চেন সলভ করবা। যখন মোটামুটি একটা টাইপের কোশ্চেন 3-4বার সলভ হয়ে যাবে, ধরো ঢাকা বোর্ডে যে টাইপের কোশ্চেন পাইছো, নদী নৌকার ম্যাথ, বরিশাল বোর্ডে গিয়ে দেখলা নদী নৌকার ম্যাথ, স্কিপ না করে সলভ করো। কুমিল্লা বোর্ডে গিয়ে দেখলা নদী নৌকার ম্যাথ, স্কিপ না করে সলভ করো। এরকম 3-4বার সলভ করার পর তারপর স্কিপ করা শুরু করো। অ্যাটলিস্ট সিকিউতে টাইম দাও। ক্লাস করা শেষ, সিকিউ শেষ, এবার এমসিকিউ। যদি বায়োলজি হয়ে থাকে, একটু যেসব জায়গা থেকে সিকিউ এমসিকিউ আসে ওগুলা মেইন বুকটা মুখস্থ করো, মেইন বুকের ওই পার্টগুলো ভালো করে মুখস্থ করো, প্রসেস গুলা বা গঠন গুলা বা হচ্ছে কার্যপদ্ধতি গুলা, বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে মুখস্থ করো, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে? গ্যাপ ফিল আপ এভাবে হচ্ছে করতে হবে। না তুমি ক্লাস করলা, ক্লাস করছে ভাইয়া গুণগত রসায়ন, শান্ত ভাই ক্লাস করছো, শান্ত ভাই গুণগত রসায়ন সুন্দর মতো 2 ক্লাসে পড়ায় দিচ্ছে একদম পারফেক্টলি, তুমি ক্লাস করে আরে ভাইয়া ক্লাস করছে, আমি গুণগত রসায়নে বস, কেউ আটকাতে পারবে না, বই বন্ধ করে পড়ে চ্যাপ্টারে গেলা, তুমি ওইদিকেই শেষ। ভালো করে আগে চ্যাপ্টারটা নিজে পড়ে নিজে আয়ত্ত না, দেন বাকি সবকিছু। রিভিশন যখন করবা, এই যে সিকিউ এমসিকিউ যা যা করছো না, এই জিনিসটাই আবার দেখবা, এই জিনিসটাই পাতা উল্টা যাবা, এই জিনিসটাই পাতা উল্টা যাবা। প্রথমে ক্লাসের, এখানে ক্লাসের লেকচার পিডিএফ দেখবা, ক্লাস দেখবা না, এখানে ক্লাসের লেকচার পিডিএফ দেখবা। যে জায়গা মনে হবে যে লেকচার পিডিএফ দেখা পড়া মনে পড়তেছে না, ঠিক ওইটুকু অংশের ক্লাস দেখবা। সিকিউ সবগুলো পাতা উল্টা যাবো, যেটা প্রশ্ন দেখে মনে হবে ভুলে গেছো ঠিক সেটা হচ্ছে খাতায় করবা। এমসিকিউ হচ্ছে আবার সলভ করবে, এমসিকিউ নতুন করে সলভ করবে, এমসিকিউ একমাত্র সলভ এগেইন, এই জিনিস রিপিটেডলি সলভ করতে হবে, এমসিকিউটা খালি আবার সলভ করবা তুমি। এই হচ্ছে প্রাইমারি তোমার অবজেক্টিভ। সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে প্রি মেডিকেল। তুমি শুরুর টাইমটা, যেহেতু রমজানে এত প্রেশার নেওয়া পসিবল না, সেজন্য আমি হচ্ছে তোমার প্রি মেডিকেলটা তোমাকে রমজানে প্রেশারাইজ করে নিলে আমি অবশ্যই বলতাম প্রি মেডিকেল শুরু করে দিও, বেশি দেরি করো না। ঠিক আছে? প্রি মেডিকেলে তোমার কাজ হচ্ছে ক্লাসটা করে মেইন বুকটা ভালো করে পড়ে ফেলা। তুমি খুব বেশি প্র্যাকটিস না করো, দরকার তুমি ক্লাসটা করছো, ক্লাস করার পর ভাইয়া যেভাবে পড়াইছে সেভাবে মেইন বুক পড়ে ফেলছো, তোমার মোটামুটি ওই চ্যাপ্টার ডান। এবং ক্লাস এবং মেইন বুকের সাথে একটা যে ডেইলি এক্সাম হয় না, তুমি যদি প্রিমেটে থাকো অবশ্যই ডেইলি এক্সাম হবে। এমন কোনো প্রিমেট কোর্স নাই যেখানে ডেইলি এক্সাম হয় না, অবশ্যই ডেইলি এক্সাম অ্যাটেন্ড করবে। খালি ক্লাস মেইন বুক পড়ে রেখে দিছো, ব্যাগ গ্যাপ ফিল আপ করছে এক্সাম দিব না, নো। যখন ক্লাস করছো, মেইন বুক পড়ছো, অবশ্যই ডেইলি এক্সাম দিয়ে রাখবা, অবশ্যই ডেইলি এক্সাম দিয়ে রাখবা, নাইলে তোমার পড়া ফুলফিল হবে না, পড়া মনেও থাকবে না। ঠিক আছে? প্রি মেডিকেল হচ্ছে এই একটা ব্যাপার। এবং প্রি মেডিকেল তুমি চেষ্টা করবা সবগুলা ক্লাস, সবগুলা হচ্ছে মেইন বুক পরে তুমি কভার আপ করে রাখার, যেটা যেটা পারবা না সেটাও চেষ্টা করবা। অ্যাটলিস্ট যখন গ্যাপ গুলা কমে আসবে, তুমি প্রিমেডে ফুল ফোকাস দিতেছো, তখন যেন তুমি এগুলো রিক্যাপ করে, মানে এই যে গ্যাপ গুলো আছে সেগুলো তখন টেনে নিতে পারো। আমি যখন আলফায় ভর্তি ছিলাম, আমি খুব বেশি ক্লাস শুরুর দিকে পাইনি, কারণ তখন আমাদের যেহেতু সিটি কলেজে টেস্ট দিতে হয়েছিল, আমি ঢুকতে আলফায় মোটামুটি 6-7টা ক্লাস হয়ে গেছে, আরো বেশি ক্লাস হয়ে গেছে। ওগুলো হচ্ছে পরে যখন আমার গ্যাপ ফিল আপের মতো, গ্যাপ মোটামুটি ফিল আপ হয়ে গেছে, জাস্ট আমি প্রিমেডে ফোকাস দিতেছি, ওই টাইমে আমি হচ্ছে আমার বাকি ক্লাসগুলো রিক্যাপ বা রিকভার করে ফেলছিলাম। ওকে, এই কাজটা তোমার করতে হবে। মডেল টেস্টের ব্যাপার কি? মডেল টেস্ট একমাত্র তখনই এনরোল করবা, আমি ফিউচারের কথা একবারে বলে রাখতেছি, মডেল টেস্ট একমাত্র তখনই এনরোল করবা যখন তোমার একাডেমিক সিলেবাস মোটামুটি 70-80% কমপ্লিট। এই পরিমাণ কমপ্লিট না হলে, অ্যাটলিস্ট 70% কমপ্লিট না হলে মডেল টেস্ট এনরোল করা দরকার, আমি কিন্তু বলে রাখতেছি। তো এইটুকু কমপ্লিট হইলে তোমার বাকি 20-30% ওইটুকু সাথে প্রি মেডিকেল সাথে মডেল টেস্ট তুমি
কোনো মতে কন্টিনিউ করতে পারবা, অ্যাটলিস্ট প্রেশার ভালো যাবে, বাট তুমি স্টিল পড়তে পারবা, তুমি স্টিল কন্টিনিউ করতে পারবা। তোমার 20-30% গ্যাপ তুমি রাখলা যে আচ্ছা মডেল টেস্ট 2 দিন পর পর আমি শনি আর সোম মডেল টেস্টের জন্য পড়বো, রবিবার যে গ্যাপ ওই দিন আমি প্রি মেডিকেলটা করলাম, প্রি মেডিকেল ক্লাস করলাম, সাথে আমি যে গ্যাপগুলো ভাবছি সেগুলো ফিল আপ করে ফেললাম। আর শনি সন্ধ্যা আমি রিভিশন দিতেছি, গ্যাপ সহ রিভিশন হয়ে যাচ্ছে, আমার সুন্দর মতো আগে দিচ্ছে, সমস্যা কি? করলাম একটা ক্লাস মেডিকেলেরও, তারপর হচ্ছে মেডিকেলের ক্লাসে যে মেইন বুকগুলো ওটা আমি পরে পড়ে ফেললাম, বা ওটা হচ্ছে ওই দিনে অল্প একটু করে পড়ে বাকি দিন আমি রিভিশন দিয়ে ফেললাম এই যা যা আছে। তুমি প্রেশার নিয়ে হইলো ম্যানেজ করতে পারবে, বা যদি 70% কম তোমার সিলেবাস শেষ হয় বা গ্যাপ ফিল আপ হয় সেক্ষেত্রে তুমি মডেল টেস্ট ম্যানেজই করতে পারবে না, ওই ক্ষেত্রে আমি কখনোই রেকমেন্ড করবো না মডেল টেস্ট। ঠিক আছে, মোটামুটি একটা জিনিস গুছানোর পর একটা একটা করে পার্ট কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট পার্ট যাবো। প্রথমে প্ল্যানিং পার্ট, তারপর হচ্ছে আমার গ্যাপ ফিল আপের পার্ট, দেন প্রি মেডিকেলের পার্ট, দেন হচ্ছে আমার সেলফ রিভিশন মডেল টেস্ট এগুলার পার্ট। ঠিক আছে, যেভাবে বলছি সেভাবে যদি আগাও ইনশাল্লাহ পুরো টাইম খুব সুন্দরভাবে রিভিশন দিতে পারবা, এবং আশা করি তোমরা একটা সুন্দর প্রিপারেশন নিয়ে একাডেমিক অ্যাডমিশন 2 পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবা। তোমার জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, এটা হচ্ছে আমি ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের জন্য লঞ্চ করব। এইচএসসি 26-এর যারা লাস্টে হচ্ছে অন্যান্য গ্রুপ সাবজেক্ট গুলা যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলোর কারণে কম্পালসারি সাবজেক্ট গুলায় সময় দিতে পারোনি, সেগুলোর মধ্যে ইংলিশ সাবজেক্টের উপর আমার একটা রিভিশন ব্যাচ আসবে ইনশাল্লাহ। 1 মাসেরও কম সময় তোমাদেরকে পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো একসাথে আমি গুছিয়ে দিব। খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা ব্যাচটা লঞ্চ হয়ে যাবে তোমাদের জন্য, এবং খুব স্বল্প পেমেন্টে খুব স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে পুরো 2 পেপার 200 মার্কের টপ নচ ভাবে প্রিপারেশন নেওয়ার জন্য একটা হচ্ছে ফুল সিস্টেম নিয়ে আসতেছি তোমাদের জন্য। স্টে টিউনড। অবশ্যই হচ্ছে তোমরা যাদের ইংলিশ সমস্যা আছে নির্দ্বিধায় ভাইয়ের কাছে চলে আসবা, এবং বাকি যেসব সাবজেক্ট গুলো আছে সেগুলোর জন্য তুমি হচ্ছে অবশ্যই নিজের মতো করে একটা গ্যাপ ফিল আপের মেকানিজম ফাইন্ড আউট করে নিবা, সেটা ফ্রি হোক পেইড হোক, তুমি যেভাবে পারো অবশ্যই গ্যাপ ফিল আপ করতে অবশ্যই সময় দিতে হবে। এবং গত বছরও হচ্ছে এইচএসসি 25 জন্য আমার রিভিশন ব্যাচ ছিল, তাদেরকে হচ্ছে আমি 22 দিন ইংলিশ গুছিয়ে দিয়েছিলাম। তোমার যেহেতু ফুল সিলেবাস আমার 28 দিন বা 29 দিনের মতো লাগবে, বাট ইনশাল্লাহ এবারও তোমাদেরকে 200 মার্ক আমি 1 মাসের মধ্যে গুছিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য। আর এমনি হচ্ছে এই পুরো গাইডলাইন তো তোমাদের দিলাম যে কিভাবে কি করবা, তো আশা করি পুরো গাইডলাইন থেকে তোমরা উপকৃত হয়েছে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো গাইডলাইন নিয়ে। এছাড়া এই গাইডলাইন বাদে আরো যদি কোনো প্রশ্ন, আরো যদি কোনো জিজ্ঞাসা বা আরো যদি কোনো গাইডলাইন তোমার প্রয়োজন হয়, তোমার দরকার হয়, তুমি অবশ্যই নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ভাইয়া নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।